আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো হেক্সাডেসিমেলের যোগ। প্রথমে আমরা একটি হেক্সাডেসিমেল সংখ্যা গ্রহণ করেছি। দেখো, আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি সংখ্যাগুলোর যোগফল। আমরা কিন্তু অক্টাল সংখ্যা যোগের ক্ষেত্রে বলেছিলাম পাশাপাশি দুটি সংখ্যার যোগফল সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজের সমান বা তার থেকে বড় হলে ভিত্তি বা বেজ সমপরিমাণ সংখ্যা বিয়োগ করে আমাদের যোগফল নির্ণয় করতে হবে। দেখো, এখানে 8 এবং 6 এই দুটি যোগ করলে আমাদের যোগফল হবে 8 আর 6 14। তাহলে 14 যে মান আছে আমরা জানি এটি সেখানে বসে গেল, কারণ এটি 16 থেকে ছোট। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো 16। তাহলে এখানে আমরা 8 আর 6 14 পেয়েছি। 14 মান হলো হেক্সাডেসিমালে 14 লিখতে পারবো না, আমরা লিখতে পারবো। এটি 16 থেকে ছোট, এর জন্য বসে গেছে। এর মান হলো 10 এবং 2। তাহলে যদি যোগ করি 10 আর 2 12, 12 মান সি। সির মান 12 এবং ডির মান 13। এখানে 12 যোগ 13 যদি আমরা যোগ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 25। অলরেডি 25 কিন্তু 16 থেকে অনেক বড়। তাহলে 16কে আমরা বিয়োগ করব, কারণ ভিত্তি বা বেজ হলো 16। তাহলে আমরা যদি 25 থেকে 16 বিয়োগ করি, আমরা জানি 16 আর 9 হলো 25। হাতে রয়েছে 1। কারণ কি, এখানে আমাদের এই দুটির যোগফল হলো 9। 16কে বিয়োগ করেছি কতবার? একবার। এর জন্য হাতে থাকে 1। সেই 1 এই সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। এর মান 10 আর 1 11। 11 আর 9 যদি আমরা যোগ করি তাহলে যোগফল আমরা পাচ্ছি 20। অলরেডি 20 কিন্তু 16 থেকে বড়, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ 16। বিয়োগ করলে আমরা 4 পাচ্ছি। তাহলে এই দুটি সংখ্যার যোগফল হলো 4। হাতে থাকে 1, কারণ 16 একবার বিয়োগ করেছিলাম। f এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে f এর মান 15 আর 1 16। 16 আর 7 আমাদের 16 যোগ 7। তাহলে এখানে আমরা পাচ্ছি 16 আর 7 23। এখানে যেটা এই দুটো যোগফল আমরা 23 পেয়েছি, যেটা 16 থেকে অনেক বড়। 16কে বিয়োগ করে দিলাম, তাহলে 16 আর 23, 4 আর 3 7। এই দুটির যোগফল হলো 7। বিয়োগ করেছি 16 কতবার? একবার, তাই হাতে থাকে 1। 3 আর 1 4। ডির মান 13। 13 আর 4, ডির মান 13, আর এখানে 3 আর 1 4 যোগ 4। তাহলে 13 আর 4 17। 17 থেকে 16 বিয়োগ করলে 1 থাকে, তাহলে এই দুটির যোগফল হলো 1। বিয়োগ করেছি কতবার? একবার, তাহলে হাতে থাকে 1। এই সাইডে যেহেতু কোনো অঙ্ক নাই, সেই 1 এখানে বসে যাবে। এটাই হলো আমাদের হেক্সাডেসিমেলের যোগ।